কয়টা 22 বলে? 2টা 22। মুহতামিম সাহেব হুজুর বলছেন আমাকে 10টায় বয়ানে দিবেন ইনশাআল্লাহ। তো একটু গণনা করেন। খুতবা করার আগে 2 মিনিট একটু কাগজারি বলি আপনাদেরকে, রাগ করবেন না? বসবেন তো ইনশাআল্লাহ? তো শুরুতে আহ্বান করব বাহিরে যারা আছেন 1টা ঘন্টা সময়ের জন্য কোরআনের মহব্বত নিয়ে চলে আসেন। 1 ঘন্টার ভিতরে বয়ান আমরা কমপ্লিট করে দোয়া করে দেব ইনশাআল্লাহ। এই জন্য দোকানে রাস্তাঘাটে কিছু মানুষ এখনো আছে মনে হয়, আপনারা যারা আছেন মেহেরবানি করে প্যান্ডেলে আসেন। আল্লাহ তাআলা তাদেরকে আসার বসার তৌফিক দান করুক, বলেন আমিন। একটু গণনা করেন, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। 10টায় বয়ানে দেওয়ার কথা। তো ঢাকা থেকে হালুয়াঘাট পৌঁছতে কি 8 ঘন্টা লাগার কথা নাকি? 8 ঘন্টা লাগে? আমি চট্টগ্রামে থাকতাম। চট্টগ্রাম তো ময়মনসিংহ থেকে চট্টগ্রামে যাইতাম, রাতের 8টায় গাড়ি ছাড়তো, ফজর আগেই নামাই দিত। চিটাগাং যাইতো 8 ঘন্টা লাগে না, 5 ঘন্টা 7 ঘন্টা এর ভিতরে পৌঁছা যায় আলহামদুলিল্লাহ। কিন্তু সারা ঢাকা শহরের রাস্তা ব্লক। যখন 6টা বাজে তখন আমি এয়ারপোর্টের সামনে। আমি তখন মোতায়েন সাহেবকে বলি নাই যে আমি ঢাকা থেকে বের হইতে পারি নাই, জানাই নাই, পেরেশানি যেন না হয়। এই জন্য ওই 6টার সময় যখন ব্লকে পড়ে গেলাম, একদম তো সব জায়গায় আপনার উত্তরাতে ব্লক করে রাখছে, টঙ্গীতে ব্লক করে রাখছে, গাজীপুর চৌরাস্তাতে ব্লক করে রাখছে, আন্দোলন করতেছে আর কি। তো আমি এয়ারপোর্টের পুলিশদের কাছে দৌড়াইয়া গেলাম, কারণ ওই যেখানে আপনার এয়ারপোর্টে ঢোকেন যে মোড়টা আছে না, যারা গেছেন তো দেখছেন, ওই মোড়ের ওখানে গাড়ি আমার ব্লক হয়েছে, আর লড়ে না, এক জায়গায় 1 ঘন্টা দাঁড়াই গেছে। তো আমি দৌড়াইয়া পুলিশের কাছে গেলাম, ভাই 10টা গাড়ির পিছনে আমার গাড়ি, আমার একটু ছাইড়া দেন। কারণ ছাড়লে তো লাভ নাই, সামনে তো সব ব্লক, যাইতে পারবেন না তো। বললাম এই ঘটনা, আমি এক জায়গায় যাবো বয়ান করতে, আমার ছাড়েন, আমি ইউ টার্ন করবো, আবার ঢাকা ঢুকবো। তো ঢাকা ঢুকে কই যাবেন? বললাম 300 ফিটের রাস্তা দিয়ে ঘুইরা মীরের বাজার হয়ে ওই দিক দিয়ে চেষ্টা করি, পারি কি? বাজে কয়টা? 6টা পারেই গেছে কিন্তু, বুঝলেন? আপনাদের খেদমতে আসার জন্য কত মেহনত মুজাহাদা আমরা করি। জীবনের রিস্কি নিয়ে ওই রাস্তা দিয়ে ঢুকলাম, আবার ঢাকা ঢুকলাম, 6টা বাজে আবার ভিতরে ঢুকতেছি, ওই রাস্তাটা খোলা আছে। ওই 300 ফিট হয়ে আবার সেই কাঞ্চন ব্রিজের কাছ দিয়ে সেই মিরির বাজার হইয়া সারা দুনিয়াটা ঘুরে গাজীপুর চৌরাস্তা দিয়ে উঠছি। এরপরে বুঝেনি তো সব দিকে জ্যাম, গাড়ি যেই দিকে ঢুকতেছে কেউ মানুষের উপর দিয়ে দিতেছে না, অ্যাক্সিডেন্ট হইতেছে, কোনো ভাবনা কারো আছে? এই চিন্তা আছে একটু, কার আগে যাই। দোয়া দরুদ পড়তে পড়তে 1 গ্লাস পানি খাওয়ারও সময় নাই, বিরতি দেওয়ারও সময় নাই। তো ভাবনাই ছিল না যে পৌঁছতে পারবো। আল্লাহ কিভাবে পৌঁছায় দিয়েছে জানি না, আলহামদুলিল্লাহ। 11টায় পৌঁছতে পারবে এটা ভাবাই যায় না, যে আমার যে রাস্তা দূরত্ব ছিল। তো ভাই প্রতিনিয়ত কথা বলতেছিল, যোগাযোগ করতেছিল। তো যাই হোক, আল্লাহ তাআলা এত কষ্ট কইরা জীবনের রিস্কি